আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানার ডাল। একদম বিয়েবাড়ির মতো ঘন, সুগন্ধি আর স্বাদে ভরপুর। এই ডাল ভাত, পোলাও বা লুচির সাথে দারুণ লাগে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি প্রায় 300 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবারে আমি ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে আমি কুকারে দিয়ে দিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একটুকু ভুলবেন না। তো দেখুন, এখানে আমি পুরো সবটুকু ডাল কুকারে দিয়ে দিলাম, প্রেসার কুকারে। এবারে আমি পরিমাণ মতো নুন ও জল দিয়ে দেবো। আমি একবারই নুন দিলাম, আমি আর দেব না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি কুকারটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি কুকারটা উনুনে বসিয়ে দিলাম। এখন আমি 3 থেকে 4টি সিটি দিয়ে দেব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একটুকু ভুলবেন না। আর এখানে দেখুন, আমি নারকেল নিয়েছি। নারকেলকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোকেও খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আদা বাটা নিয়েছি আর জিরে বাটাও নিয়েছি। দেখুন, এবারে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি নারকেলটাকে আগের থেকেই খুব ভালো করে ফ্রাই করে নেব। আর ডালটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব কমও হয়নি আবার বেশিও হয়নি। তো এবার আমি ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর গোটা জিরে। একটু ফ্রাই করে নেব। এবারে আমি টমেটো দিয়ে দেব। আবারও 1 মিনিট নড়াচড়া করে নেব। আর এখানে আমি 1 চামচের মতো জিরে বাটা আর 2 চামচ আদা বাটা আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আদা বাটা জিরে বাটা দিয়ে খুব ভালো করে নড়াচড়া করব যতক্ষণ না তার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ। আর যখন দেখবো ভালো করে কষে গেছে, তার তেল ছড়ে গেছে, তখনই আমি ডাল দেবো। তো দেখুন আমার তেল ছড়ে গেছে, তেল বেরোচ্ছে। এখন আমি ডাল দিয়ে দেবো। তো ডালটাকে দিলাম, দিয়ে আবারও 2 মিনিট নড়াচড়া করবো খুব ভালো করে। এবার আমি গরম জল দেবো পরিমাণ মতো।
চলুন আজকের মতো এখানেই রাখছি। আর আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি আরেকটু পাত্রে ঢেলে নেব। আর আমি যে ভেজে রেখেছিলাম নারকেলটাও দিয়েছিলাম। আর অল্প পরিমাণে নারকেল রেখেছি আমি গার্নিশের জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটু খুব ভুলবেন না। তো দেখুন এবারে ঢেলে নিলাম। আর উপর থেকে নারকেল দিয়ে দিলাম, ভাজা নারকেল। তো চলুন রাখছি, আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।